একটি মেয়ে যদি নিজে থেকে শুয়ে পড়ার কোনো ধান্দা থাকতো, প্ল্যান থাকতো, আমি যদি প্ল্যান করে ওখানে যাইতাম ওকে ফাঁসাইতে, তাহলে আমি তো নিজে ওর বাসায় যেতে যেতাম। তাহলে আমি কেন তাহলে লিখলাম ওকে যে আপনি ক্যাফেতে আসুন, রেস্টুরেন্টে বসি। আমি এটাও লিখছি, আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। আসসালামু আলাইকুম। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কিসের। সেটা হচ্ছেন যে মেয়েটি কথা বলছেন, তিনি নাম হচ্ছেন জান্নাতুল। তিনি ইডেন কলেজের একজন শিক্ষার্থী এবং ছোটোখাটো অভিনেত্রীও, মানে মাঝে মাঝে টুকিটাকি অভিনয় করেন। নাম হচ্ছেন জান্নাতুল। তিনি অন্তু নামের একটা ছেলের সাথে প্রেম করতেন। অন্তু একজন গিটারিস্ট এবং সিঙ্গারও, গায়কও। অন্তুর সাথে কত বছর তাদের ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপ হওয়ার পর অন্তুর কাছে তিনি গেছে গিটার বাজানো শিখতে। অন্তু কী করছেন, তার বয়ফ্রেন্ড কী করছেন, তাবলা বাজিয়ে দিচ্ছেন। অভিযোগটা কার? এই অভিনেত্রীর। মেয়েগুলো বা ছেলেগুলো বা যারা লিখেছে তারা কেন লিখলো যে এই মেয়েটি নিজে থেকে শুয়ে পড়ছে, নিজে থেকে কুরকুরে নিয়ে উঠছে, এখন তুমি সিঙ্গারকে দোষ দাও? তাহলে এই কথাগুলো আমাকে কেন বলবে? দেখছেন, আরও ভালোভাবে ছুটেছে। সেটা হচ্ছে তিনি অভিযোগ করছেন, বলছেন উনি যখন সংবাদ সম্মেলনটা করছেন, মিডিয়াতে আসছে, মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হওয়ার পর তাকে, মানে এই জান্নাতুল আফুকে, যিনি গিটার শিখতে গিয়েছে বয়ফ্রেন্ডের কাছে, ওনাকে সবাই ধুচ্ছে, কমেন্টের মধ্যে ধুইতেছে, বাংলা ওয়াশ করতেছে। সেটা হচ্ছে কি, সবাই বলতেছে তোমার কুরকুরি উঠছে, সেজন্য তুমি গেছো, এই হচ্ছে সে হচ্ছে তিনি। কিন্তু আফু কি বলছে? আফু বলতেছে যে না, আমি এই জন্য যাই নাই, আমি তাকে বলছি। উনি প্রুফ দেখাচ্ছে যে উনি বাসায় দেখা করতে চায়নি, উনি রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছেন। উনি বারবার ওটা প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু আমাকে যে আপনি ক্যাফেতে আসুন, রেস্টুরেন্টে বসি। আমি এটাও লিখছি, আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে আমাদের যে ভাই বোনেরা আছেন, বিভিন্ন কমেন্টের বিভিন্ন ছেলেমেয়েরা আছেন, ওনারা রোস্ট করতেছেন, ওনাকে নিয়ে কমেন্ট করতেছেন, বাজে বাজে মন্তব্য করতেছেন। এটাতে উনি আরও ক্ষুব্ধ। ভাই কী এক অবস্থা বলেন, আসলে দেশে কোনো শান্তি নেই। ওনার অভিযোগ ওনাকে মানে ধর্ষণ করেছে। ভাই এখন কথা হলো, আপনি কেন এখানে গেছেন? কেন আপনার এক্সের কাছে গিটার বাজানো শিখতে গেছেন কেন ভাই? আর উনি আরেকটা ভিডিও দেখেছে, দেখেন, উনি বলছে যে কেউ যদি মানে শুয়ে পড়ার ইচ্ছে থাকে তাহলে বাসা যাইতো। উনি কিন্তু রেস্টুরেন্টে অফার করছে যাওয়ার লাগে, দেখা করার জন্য, ক্যাফেতে দেখা করার জন্য বলছে। ভাই কেন বাসায় গেলেন গিটার শিখতে? যাই হোক, সেটা আসলে আমরা কি বলবো, যেভাবে চলতেছেন, যেভাবে করতেছেন আপনারা, এগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর। আমরা আসলে খুব মানে আমরা হতাশ হচ্ছি যে যেগুলো করতেছেন। আসলে মানুষ, এই যে নেটিজেনটা আপনাদের যে জান্নাতুল, যে মেয়েটার কথা বলছি, ওনাকে নিয়েও কিন্তু পজিটিভ ভাইব দিচ্ছে না। ওনাকে নিয়েও মানুষ কিন্তু নেগেটিভ কথাবার্তা বলছে যে উনি কীভাবে একজন মানে এক্স বয়ফ্রেন্ড, কিন্তু এক্স বয়ফ্রেন্ড, আপনি জানেন তার চরিত্র সম্পর্কে, তার সাথে আপনি প্রেম করছেন, তার সাথে ব্রেকআপ করছেন, দীর্ঘদিন ছিলেন প্রেমের সম্পর্কে, তাহলে আপনি কেন জেনে শুনে তার বাসায় গেলেন? সে চলে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আপু, যা হয়েছে আপনি মিডিয়াতে এটা হাইলাইট করে আরও নিজের ইজ্জত নষ্ট করছেন, নিজের পরিবারের ইজ্জত নষ্ট করছেন। এখন ইডেন কলেজে পড়ে সে মেয়েটা, আসলে আমরা ওনাকে একদম খারাপ স্টুডেন্ট বলবো না, উনি অবশ্যই ভালো স্টুডেন্ট, ভালো অভিনেত্রীও বটে। তাহলে আপনি কেন আপু এটা করতে গেলেন? এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এটা ন্যায় বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। যদি অন্তু অপরাধী হয়ে থাকে, দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে আইনের আওতানো হোক। এখানে আসলে অনেক কথা জন্মায় এই আপনার ভিডিওগুলো দেখে আমাদের ভিতরে অনেক কথা জন্মায়, অনেক কিউরিওসিটি জন্ম নেয়, কিন্তু কিছু করার নাই ভাই, কিছুই বলতে পারতেছি না।